নিচে লেখা আছে শেয়ার স্ক্রিন, এরপরে শেয়ার করে দেন স্ক্রিনটা। হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি সকালে আপনার পোস্ট দেখছি, বুঝছেন। জি। বাট আপনি, আমি তো পাবলিশ করি নাই তো, এটা আচ্ছা, না না, পোস্ট আমি করবো কিভাবে? আপনার আইডি পাসওয়ার্ড আমার কাছে আছে না। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রথম রিভিউ যে এত সুন্দর লিখবেন, এটা আমি কখনো ভাবিনি। আমি আজও পর্যন্ত কেউ এত সুন্দর লিখিও নি, ঠিক আছে। থ্যাংক ইউ শুধু, ভাই, আমি তো আসলে শেষও করিনি, আরো আছে বাকি এখনো। আচ্ছা, যতটুকু লিখছেন অনেক ভালোই লিখছেন, ঠিক আছে। জি আমি যে সিস্টেমে লিখতে বলছি ওইভাবে লিখে যাবেন, দেখবেন আপনার পোস্ট ক্লাস আস্তে র্যাঙ্ক করবে। আচ্ছা, এখানে একটু বলি, প্রথম থেকে আমি একটু বলতে বলতে আসি। সবই ঠিক আছে, অল্প কিছু জিনিস আপনি করেননি, যেটা আমি এখন করে দিব। জি জি আচ্ছা, জি প্রথমে আপনি, আমার এসইওর কাজ করবে এইটার জন্য, প্রথমে আমি রিভিউ কথাটা রাখবো, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা। ইন্ট্রোডাকশনটুকু আমি আচ্ছা, পরে দিব, এটার পরে দিব ইন্ট্রোডাকশন। পরে। হ্যাঁ হ্যাঁ। জি 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 এই যে এখানে দিয়ে, এতে আমার এসইওর কাজ হবে, বুঝছেন। জি জি আচ্ছা, এটা আমি বোল্ড করে দিলাম। এটা কাহিনী এখানে শেষ। আচ্ছা, মানে এরপর সবগুলাইকে আমি এই জিনিসটা আগে দিব? হ্যাঁ হ্যাঁ 60 হ্যাঁ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এইভাবে? হ্যাঁ হ্যাঁ, এইটা রিভিউর কথাটা আগে দিতে হবে। কারণ জি জি প্রত্যেকটা প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা আগে দিতে হবে, কারণ এটা আপনাদের এসইওর কাজ হবে, ঠিক আছে। জি এটা তো আমি একই কাজ করব। আর এই কথাটা বারবার থাকার অর্থ হলো এটা, আপনার এসইও তে এটা এগোই থাকবে, এসইও তে কেউ সার্চ করলে এই জিনিসটা আপনার সামনের দিকে আগে যাবে। জি। মানে র্যাঙ্কিং এর জন্য হ্যাঁ, কাজ র্যাঙ্কিং এর করবে জন্য এটা? কাজ করবে এটা। এবং এভাবেই আমি র্যাঙ্ক করা, এবং আমার, আমি কিছু কিছু জিনিস অবাক হয়ে যায় যে আমি যেসব ওয়েবসাইট তৈরি করে দিছি, আমার স্টুডেন্টরা তারা কাজ জি করে আমার ওয়েবসাইটের আগে, কিছু কিছু ওয়েবসাইট আমার ওয়েবসাইটে আগে চলে যাচ্ছে। মানে আমিও রিভিউ লিখছি, সেও রিভিউ লিখছে, হ্যাঁ, ওরা রেগুলার কাজ করতেছে। সুমন রিভিউ জি আছে, এরপর হলো আসাদ রিভিউ আছে, এরপর হলো বিকেবি রিভিউ, বিকে আর রিভিউ আছে। এরকম কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমার তৈরি করে দেওয়া। ওরা রিভিউ জি। লিখতেছে, আবার এজেড রিভিউ আছে। আমিও রিভিউ লিখতেছি, ওরাও রিভিউ লিখতেছে, কিছু কিছু পোস্ট দেখে আমার স্টুডেন্টের ওয়েবসাইট আমার আগে। এটা হয়, এটা কোনো ব্যাপার না, এটা হবে। আচ্ছা, যে প্রথমে, যেরকম কাজ করে আর জি কি। জি জি, প্রথমে আমাদেরকে ইন্ট্রোডাকশনে এই কথাটা দিয়ে শুরু করতে হবে। আমি বলে দিচ্ছি, এটা হলো আপনার এসইও মেটা ট্যাগে কাজ করবে। জাস্ট প্রোডাক্টের নামটা কপি করে নিবেন, ওয়েলকাম দিয়ে শুরু করবেন, ঠিক আছে। জি ওয়েলকাম টু মাই, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিয়ে পোস্ট। জি জি এইটুকু আপনাকে দিতে হবে প্রত্যেকটা পোস্টে। হ্যাঁ, ওয়েলকাম টু মাই, প্রোডাক্টের জি নামের জি সাথে রিভিউ কথা দিয়ে পোস্ট দিলে এটা মেটা ট্যাগে কাজ করবে, এই জিনিসটা এসইও তে। আমি এসইও একটু করে জি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা গেল। এগুলো আপনি মিডিয়ামে রাখছেন, ঠিক আছে, মিডিয়ামে দিলেও সমস্যা নেই, লার্জে দিলেও সমস্যা নেই। মিডিয়াম লার্জ তো বোঝেন, তাই না। জি জি জি। হ্যাঁ, ওটা ওটা এই যে এইখানে, এই যে এল মানে লার্জ, জি এল মানে জি লার্জ, এম মানে মিডিয়াম। আমি অবশ্য লার্জ দিই, জি। তবে আপনি এগুলো মিডিয়ামে রাখবেন, সমস্যা নাই। আর যেগুলো আমাদের মূল পয়েন্ট যেগুলা, মানে এগুলো আপনি এই এক্সেল দিবেন। এই যে এই জিনিসটা, এটা এক্সেলে দিয়ে দিবেন। মেইন হেডলাইন যেটা আর কি। হ্যাঁ, মেন হেডিং যেগুলো আমাদের, এই যে এই জি জিনিসটা, জি এই যে নিচে আসি। আচ্ছা, এটা আপনি এই এক্সেল দিবেন। এরপর আপনার এই যে লাল করছেন যেগুলা, না এগুলো থাকে, এগুলো জি এরকম থাকে, লালগুলো দরকার নাই। এই যে এটা ঠিক আছে, এগুলো আপনার লেখা। জি আচ্ছা, এই যে কথাটা প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা আগে দিতে হবে, তবে এটা চার, 3 থেকে 4 জায়গায় দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা। এটা আমি কেটে দিলাম মানে এখান সব থেকে। জায়গায় না? সব জায়গায় না, এটা আপনাকে মেন পয়েন্টের সাথে 4 জায়গায় দিতে হবে, বা 3 জায়গায় দিতে হবে। সব জায়গায় মানে দিলে আবার, হ্যাঁ,
ফার্স্টে দুই তিন দিয়ে দিলাম জায়গায় নাকি? দিলেন, ফার্স্টে দুই তিন জায়গায় দিলেন, জি। লাস্টে এক জায়গায় দিলেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ার্ডপ্রেসের কাজ তো এর আগে কখনো করেননি, করছেন ওয়ার্ডপ্রেসে লেখালেখি? না, আমি করিনি আমি ভাইয়া। 32 নম্বর ক্লাসটা যেভাবে দেখাইছি, যে একদমই জিরো ওয়ার্ডপ্রেসে সেও লেখালেখি করতে পারবে, রিভিউ না, করতে আমি পারবে। ওই গতকালকে যে বললেন না, বলার পরে আমি ওই যে ডব্লিউপি দিয়ে, মানে ওয়ার্ড প্রেস দিয়ে আমি ডব্লিউপি মিনিংসটা খুঁজে পেলাম যে ওয়ার্ড প্রেস এটা। হুম হুম। তখন আমি ওইখান থেকে ঢুকে তারপরে আর কি করতে পারছি আর কি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটা আর্টিকেল আমাদের 2000 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে, একটু বেশি হলেও সমস্যা না, তবে 800 ওয়ার্ডের কম যেন না হয়। হ্যাঁ, কম না? 800 ওয়ার্ডের কম মানে না। আপনি একটা ক্লাসে বলছিলেন যে 800 ওয়ার্ডের কম না। আর বেশি আর যত 2000-এর। বেশি, বেশি যত হয় তাই বলে 5000 হলে হবে না, তখন কেউ পড়বে না জি। জিনিসটা। মনে করেন 1800 হলো, 2000 হলো, 2200 হলো। মানে 2000-এর ভিতরে রাখাটাই বেটার। জি জি জি, 2000 ভিতরে একটা রাখাতে বেটার। এখন ওয়ার্ড কাউন্ট করব কিভাবে ভাই? ওয়ার্ড কাউন্ট আপনাকে দেখাচ্ছি একটু পরে আমি। নাকি আপনার এগুলো সাজায়নি, গেট অ্যাক্সেস নাও এর ভিতরে অ্যাফিলিয়েট লিংক দিছেন? জি দিছি। হ্যাঁ ঠিক আছে, অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে। এই যে, এই জিনিসটা সব জায়গায় দেওয়া যাবে না, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা, এটাকে এক্সেল দিতে হবে। এক্সেল। হুম, এই যে এক্সেল করে দিলাম। আর এটা কিভাবে সেন্টারেই রাখতে হবে সব? এটা এটা মানে আসলে, জাস্টিফাই নাই না? এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে সৌন্দর্যটা কিভাবে দেখা যায়। জি। আমি মাঝে না, মাঝে, দেখলাম যে মাঝে মাঝে মিডিল রাখি, মাঝে মাঝে পাশে দিই। আমার ওয়েবসাইটটা খেয়াল করে দেখবেন আমি কিভাবে করি। জাস্টিফাই অপশনটা নাই না? না। আচ্ছা, লাস্ট লেফট, রাইট অ্যান্ড লাস্টে সাইড। লাস্টে এক জায়গায় থাকুক এটা, তবে এটা প্রথমে দিব আমি। এই যে লাস্টে দুই এক জায়গায়, দুই জায়গায় দিবেন, উপরের দিকে দুই বা তিন জায়গায় দিবেন, ঠিক আছে। জি। আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটা। আমার কিন্তু এখনো শেষ হয়নি এটা ভাই, আমার আর আছে এটা। আর দরকার নেই, আপনি অনেক লিখছেন, আর দরকার নেই। অনেক হয়ে গেছেন। যা লিখছেন লিখছেন, এই পর্যন্ত থাক। আরো দুই একটা প্যারা প্যারা দিলে দিয়েন, না দিলেও সমস্যা নেই। যাক, এটা আপনি এখানে শেষ নামাই দেন আপাতত, ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে লাস্টের এই জিনিসগুলা, ফ্রি এন্ড প্রিমিয়াম বোনাসেস, এইটা মিডিলে আসবে না? না, এটা এই পাশে থাকলেও সমস্যা নাই তো, এই সবগুলো পাশে দিতে হয়, ওগুলো কোনো সমস্যা না। এটাকে আমাদের রাখতে হবে 400 ওয়ার্ডে। 400 না, আমি 500 ও, করেছি আর কি। 400 সমস্যা নেই, 400 500 যে কোনো একটা দিলেই হলো। ওয়েট, যেহেতু 500 করছেন তাহলে 500 দিয়ে দিই। হ্যাঁ, 500 দিয়ে দিলাম। এর ভিতরে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হবে। হুম 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 আচ্ছা, এখান থেকে আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে নিচ্ছি।
হ্যাঁ, আমার আর্টিকেল লেখার আমি শেষ মনে করলাম, ঠিক আছে। এবার আমি জি এই পোস্টের কিন্তু এসইও করব, এসইও না করলে কিন্তু পোস্ট র্যাঙ্ক করবে না, ঠিক আছে। জি জি এই যে জি জি। দেখুন ইউজ টেস্ট সেট আপ করে দিয়েছি। ফোকাস কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড কি, একদম উপরে চলে 60 যান। সেকেন্ড, এই যে 60 এটা সেকেন্ড। এটা এটা আমার হ্যাঁ ফোকাসিং কিওয়ার্ড। প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা, এটা হলো আমার ফোকাসিং কিওয়ার্ড। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিচের দিকে এসে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম। ব্যাস, ফোকাসিং কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু আগে লাল ছিল, এখন কিন্তু একটু হলুদ মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ মানে হলুদ কমলা কালার ভা- হয়ে ভালো গেছে, হ্যাঁ। ভালো কমলা কালার হচ্ছে, তার মানে ভালো একটা সিগন্যাল সে পাচ্ছে, ঠিক জি। আছে। এরপরে আমাদের দিতে হবে এখানে হলো এসইও টাইটেল। এসইও টাইটেলে যে একদম উপরে যাবেন, উপরে আমাদের টাইটেল, জাস্ট টাইটেলটুকু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এই এসইও টাইটেলে আমাকে ওইটা দিয়ে দিতে হবে। এখানে একটা কথা আছে দেখুন, লাল চলে আসছে, এখানে লাল লাল হয়ে গেছে, হ্যাঁ। লাল হলে হবে না। তাহলে কি করতে হবে বেশি আমাদের, বেশি হয়ে গেছে। আমাদের এখান থেকে কমা দিতে হবে। 1000 পার ডে না লিখে আমি দিতে পারি যে অবলিক দিয়ে ডে, ডে হয়ে গেল, আমার জি, সবুজ হয়ে মানে গেল এটাকে এটা। সবুজ কালারে রাখতে সবুজ হবে আর কি কালারে তাহলে। রাখতে হবে, এখানে বেশি ওয়ার্ড দিলে লাল হবে, লাল হলে হবে না। এই সুলাগের এখানে আমাদেরকে শুধুমাত্র প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটুকু এতটুকু এখানে অটোমেটিক চলে আসবে, বাকি অংশটুকু কেটে দিতে হবে। সোলাকটা যাবে প্রোডাক্ট ওয়েবসাইটের নামের সাথে, ঠিক আছে। জি জি আক্তার রিভিউ ডট কম স্ল্যাশ, স্ল্যাশের পরে আপনার এইটুকু অংশ যাবে, জি জি ঠিক আছে। এই যে প্রোডাক্টের জি নামের সাথে রিভিউ কথাটা এখানে রাখতে হবে। বললাম না, মেটা ডেসক্রিপশনে আপনাকে অবশ্যই ফোকাসিং কিওয়ার্ড রাখতে হবে। এই জন্য জি আমাদেরকে ওয়েলকাম দিয়ে শুরু করতে হবে। এই যে দেখেন, ওয়েলকাম দিয়ে শুরু করে আমাদের প্রোডাক্টের নামটা এখানে রাখতে হবে, ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে। এই জন্য আমি এইটুকু অংশ এখান থেকে কপি করে নিচ্ছি। এটা আমি মেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। অল্প কিছু অংশ, মোটামুটি আমাদের এখান থেকে 25 বা 30টা ওয়ার্ড এখান থেকে নিতে হবে উপরের থেকে। উপরের থেকে আচ্ছা। নিলাম, নিয়ে নিচের দিকে এসে মেটা ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু জি কমলা জি কালার হয়ে গেছে, কমলা কালার হলে জি হবে না। জি, কমলা কালার হলে সবই হবে না, সবুজ লাগবে। সবুজ কালার আমাকে কমাতে হবে এখান থেকে। হ্যাঁ, আমি কমাই দিলাম, সবুজ হয়ে গেল। দেখেন এবার এসইও জি, অ্যানালিটিক্স একদম সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে গেছে, হ্যাঁ। লাল মানে হলো আপনার, এটা কি বলা যায়, বিপদ সংকেত, হ্যাঁ, ডেঞ্জার আর কি। ডেঞ্জারাস। আর সবুজ মানে ভালো কিছু বোঝাচ্ছে। এখন এখানে আপনি এসইও অ্যানালিটিক্সে ক্লিক করেন, এই এই যে তীরের মতো আইকন, ডাউন আইকনে ক্লিক করলে দেখেন এখানে তারা কি কি বলতেছে। আপনি বললেন না যে ওয়ার্ড কোন জায়গা থেকে দেখা যাবে, দেখুন আপনার ওয়ার্ড হয়েছে তিন জি হাজার দুইশো চুরাশিটা ওয়ার্ড হয়েছে, ঠিক আছে। জি জি জি। আচ্ছা, এখানে যদি দুই একটা লাল থাকে সবুজ থাকে এগুলা কোনো সমস্যা না। ইমেজের মধ্যে আপনার ওই জি ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হয়, ওই জিনিসটা আপনি রাখেননি, ঠিক আছে। জি এরপর হলো মেটাল, এটা হলো একটু বড় হয়ে গেছে, এটা সমস্যা না। এটা হলো কমলা কালার, এটা হচ্ছে, এটা সমস্যা না। ইন্টারনাল লিঙ্কটা আমি এখন করব একটু পরেই। তার আগে আপনার এই পোস্টে ক্লিক করতে হবে, এই কর্নারে পোস্টে ক্লিক করে এই যে দেখুন এখানে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনার এটা, সফটওয়্যার। সফটওয়্যার। তাহলে এখানে সফটওয়্যার নাই, এখানে কিন্তু নাই সফটওয়্যার। তাহলে না, অ্যাড অ্যাড নিউ ক্যাটাগরিতে নিউ ক্লিক করতে ক্যাটাগরি, হবে। হ্যাঁ। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে লিখে দিতে হবে সফটওয়্যার। সফটওয়্যার লিখে আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক Add করলাম। new।
অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখানে চলে আসবে, সফটওয়্যার চলে আসছে। তাহলে এখানে আমার জি শুধুমাত্র সফটওয়্যারের উপরে টিক দিয়ে রাখতে হবে। ঠিক জি আছে, এখানে জি আমার জি আর কিছু দরকার নাই। ট্যাগ আমি একটু পরে বসাচ্ছি। ফিচার্ড ইমেজ কোনটা, যে আমার প্রোডাক্টের ইমেজটা, এই সেট ফিচার্ড ইমেজে ক্লিক করব। ওর এটা হলো আমার প্রোডাক্টের ইমেজ, জি এটা আমি এখানে দিয়ে সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে দিব। ইমেজটা এখানে চলে আসবে, চলে আসছে। জি এবার আমাদেরকে ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দিতে হবে? মানুষ যা লিখে সার্চ করবে গুগলে, ঠিক আছে, জি 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 এগুলাকে জি বলা হয় ট্যাগ। তাহলে এটা আমাদের ফোকাসিং কিওয়ার্ড, এটা কিন্তু একটা ট্যাগ। ফোকাসিং জি কিওয়ার্ড এটাও কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে। তো এটা আমি কপি জি করে নিলাম, নিয়ে আমি এখানে এটা দিয়ে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার চাপতে হবে। জি গেল। আবার আমি এটা এখানে দিয়ে রিভিউ কথাটা রাখবো না, এটাও একটা ট্যাগ হয়ে জি যাবে। জি ঠিক জি আছে, আচ্ছা, এটা একটা ট্যাগ হয়ে গেল। এবার আমি লিখবো হলো হোয়াট ইজ হোয়াট ইজ দিয়ে প্রোডাক্টের নাম দিব, এটাও একটা ট্যাগ হয়ে গেল। এটাও একটা ট্যাগ হলো আমার, হোয়াট ইজ দিয়ে প্রোডাক্ট, এটাও একটা জি ট্যাগ হয়ে গেল। প্রোডাক্টের নাম দিয়ে দিব হলো ওভারভিউ। জি এটা একটা ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, জি 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 এরপর আমি দিব হলো বোনাস। প্রোডাক্টের নামের সাথে জুড়ে দেবো বোনাস, বোনাস। BONUS, বোনাস। এটা একটা ট্যাগ হলো। ঠিক আছে, এরপর জি আমি দিতে পারি যে প্রোডাক্টের নামের সাথে দিব হলো ওয়ার্কস, মানে কি কাজ করে, হ্যাঁ, কি কাজ করে? হ্যাঁ ওয়ার্কস, WORKS, ওয়ার্কস। এটা একটা ট্যাগ হলো। এরপরে দিব হলো বোনাসেস, জি BONUSES, বোনাসেস। এটা একটা ট্যাগ হলো। মোটামুটি জি। কি ধরনের কথা লিখে মানুষ সার্চ করতে পারে, এটা এগুলো হয়ে গেল এখানে। তাহলে আমার টোটাল পোস্টের এখানে সব, কতগুলো ট্যাগ দিতে হবে আনুমানিক ভাই? এইরকম কোনো লিমিট নেই, কিন্তু 5-6টা ট্যাগ দিবেন, এর বেশি না। প্রোডাক্টের নাম, জি প্রোডাক্টের নামের সাথে রিভিউ, প্রোডাক্টের নামের সাথে ওভারভিউ, প্রোডাক্টের নামের সাথে বোনাস, প্রোডাক্টের নামের সাথে হলো বোনাসেস, এরপর হোয়াট ইজ দিয়ে জি প্রোডাক্টের নাম, এই কয়টা দিলেই জি আনা জি। দিয়ে 5-6টা আপনাকে, দিলেই হ্যাঁ, হচ্ছে। 5-6টা দিলে হচ্ছে। এখন এটা আপনাকে পাবলিশ করে দিতে হবে এখান থেকে। পাবলিশ করার পরও কাজ জি আছে কিন্তু, আমি দেখাচ্ছি। আমি এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশড হয়ে গেল। এখন এই এই লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে, এই যে লিঙ্কটা, জি 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 এই লিঙ্কটা কপি করতে হবে, করে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। দেখুন এখানে কিন্তু আমাদের ইন্টারনাল লিঙ্ক নো দেখাচ্ছে, নো ইন্টারনাল লিঙ্ক, মানে আমি কোন ইন্টারনাল জি। লিঙ্ক এখনো দেইনি। দেইনি, ইন্টার হ্যাঁ। পোস্টটা পাবলিশ করার পরে এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে, করে এই লিঙ্কটা যে কোনো জি এক জায়গায় দিতে হবে। তো আমি একদম উপরের দিকে, একদম উপরের দিকে যে এইখানে দিব, দিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিয়ে এই লিঙ্কে ক্লিক করব। জি করলে আমার ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। নিচের দিকে এসে দেখেন যে ইন্টারনাল লিঙ্ক এর এটা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, আমি নিচের দিকে এসে দেখাচ্ছি এটা। আপনি অনেক বেশি লিখছেন, এত লেখার দরকার নেই, 2500-2000 ওয়াটের মধ্যে রাখবেন, ঠিক আছে। ইন্টারনাল লিঙ্ক কিন্তু নাই, জি। ঠিক আছে। নাই। এই যে দেখেন হ্যাঁ ইন্টারনাল লিঙ্ক, এখানে বলতেছে ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, ভেরি গুড জব, মানে সবুজ হয়ে গেছে, এটা আমি জি। দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমার এটা আপডেট করে দিতে হবে, এখান থেকে ইন্টারনাল লিঙ্ক দেওয়ার পরে আপডেট করে দিতে হবে। ঠিক আছে, পোস্ট আপডেট। পোস্ট আপডেট করে দিতে হবে। ওটা আপডেটিং হয়ে গেছে। এখন এটা যদি আমি একটু, এই যে সবই চলে আসছে, হ্যাঁ, এখানে জি সব শো জি করতেছে। এটা হলো আপনার প্রোডাক্টের নাম, সফটওয়্যার ক্যাটাগরি, ট্যাগ কি কি ট্যাগ দিয়েছি, এগুলো এখানে সবকিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর জি এখান থেকে আমি জাস্ট কিছু একটা জিনিস কমাই দিব, এখানে কিছু কিছু জিনিস কমানো যায়। আমি কমেন্ট রাখবো না, কমেন্ট আমার এখানে দরকার নেই। জি এরপর আমি রিডাবিলিটি স্কোর, এটাকে কি বলা হয়,
নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক, আচ্ছা পোস্ট ভিউ ক্যাটাগরি অথর, অথর দরকার নেই, ট্যাগ পোস্ট ভিউ কমেন্ট। আচ্ছা রিডাবিলিটি স্কোরটা দেখি, স্কোরটা থাক। এবারে রিসিভ ইন্টারনাল লিঙ্ক এটা রাখবো না, আউটবাউন্ড ইন্টারনাল লিঙ্ক এটাও রাখবো না। তাহলে এখানে আমার যা প্রয়োজন না তা আমি রাখবো কেন, ঠিক আছে। জি এখানে জি। রাখলাম অথর, ক্যাটাগরি, ট্যাগ, পোস্ট ভিউ, ডাটা, এসইও স্কোর, রিডাবিলিটি স্কোর, এই কয়টা রেখে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে যত জঞ্জাট কম রাখা যায় এগুলো কিন্তু অনেকে বলে ততই না। ভালো। আমি জি কিন্তু জি জি। শুধুমাত্র যে প্লাগইন গুলো আপনার প্রয়োজন আমি এইগুলো ইনস্টল করছি, বাকিগুলো কিন্তু করিনি। যত বেশি কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করবেন কম্পিউটার তত স্লো হবে। স্লো হয়ে যাবে, হ্যাঁ। যত প্লাগইন সেট আপ তত কত ওয়েবসাইট স্লো হবে, ঠিক আছে। জি আপনার এসইও ফ্রেন্ডলি পোস্ট আমি করে দিলাম, কারণ এখানে আপনার দেখা যাচ্ছে সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে। জি। আমি লগ আউট করে আচ্ছা, বেরিয়ে ডান আসতেছি। পাশের রেটটা কি ভাই? না ওটা ওটা কোনো সমস্যা না, ওটা থাকে, ওটাও সবুজ করা যায়, ঠিক আছে, কিন্তু ওটা দরকার নেই, ওটাতে এসইও সমস্যা হয় না। ওটার এসইওর একটা সিগন্যাল, কিন্তু ওটা মেনটেন করতে গেলে আরো ঝামেলা আছে, ওটা দরকার নেই, আপনার এমনি র্যাঙ্ক করবে। এই পাশেরটা সবুজ হলে র্যাঙ্ক করবে, দেখুন আপনার পোস্ট কিন্তু এখানে চলে আসছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, চলে আসছে। জি চলে আসছে। আপনার ওয়েবসাইটের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে, টোটাল লুকটাই চেঞ্জ হবে। যখন আপনি রেগুলার পোস্ট জি করে যাবেন টোটাল লুকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে আমার ওয়েবসাইটের জি। মতো জি আপনার ওয়েবসাইটও দেখা যাবে, যে সুন্দর দেখা যাবে আস্তে আস্তে। অনেক পোস্ট করলে আস্তে আস্তে এগুলো সুন্দর দেখা যাবে। এখন এই পোস্ট আমি এখান থেকে ওপেন করতেছি। আমি আমি ওয়েবসাইট মানে ঝাল মশলা বানালাম, এখন কেমন দেখা যাচ্ছে আমি এখন দেখতেছি, দেখুন এই আমাদের পোস্ট আমি জি এখানে দেখতে পাচ্ছি, সুন্দর একটা পোস্ট আমরা করে ফেলছি, ঠিক আছে। জি জি। জি। এই যে দেখেন আপনার যে পোস্টটা ফার্স্ট পোস্ট হিসাবে অনেক ভালো হয়েছে। আর এভাবে নিচের এই আমি ব্ল্যাঙ্ক বলি, ব্ল্যাঙ্ক ফর্ম গুলো, এগুলো দরকার নাই তো? না না না, লিভ এসব তো রিপ্লাই, লোকজন এটা তো কমেন্ট দিবে টমেন্ট হচ্ছে কি, লোকজন দিবে, হ্যাঁ। লোকজন দিবে ওগুলো, আপনি কোনো কমেন্ট আচ্ছা আরেকটা জিনিস বলেন দিই, যদি কোনো ব্যক্তি আপনার পোস্টে কমেন্ট করে, কোনো কমেন্ট আপনি অ্যাপ্রুভ করবেন না। জি জি জি। কমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করলে পোস্ট ভারী হয়ে যায়, র্যাঙ্কিং এর সমস্যা হয়। আচ্ছা। এই জন্য জি কোনো কমেন্ট আপনি অ্যাপ্রুভ করবেন না, ঠিক আছে। আচ্ছা জি এই জি। পোস্ট করা হয়ে গেল, এভাবে আপনার এখন কাজ হলো ওয়েবসাইটে 5টা পোস্ট করা, 5 দিন সময় নিয়ে। ওয়েবসাইটে কিন্তু কাজ জি এখনো বাকি আছে। ওয়েবসাইটে 5টা পোস্ট জি করার পরে আমি গুগল সার্চ কনসোল, সাইট ম্যাপ এগুলো অ্যাড করব, কিন্তু এখন আমি অ্যাড করতে পারবো না। কারণ এটা হলো জি। নিয়ম যে গুগলের কাছে ওয়েবসাইটটা সাবমিট করাইতে গেলে ওয়েবসাইটে কিছু থাকা লাগে কন্টেন্ট, থাকা লাগবে, হ্যাঁ। ঠিক আছে, এটা হলো নিয়ম। এই জন্য আপনার জি। এখন অন্য কোনো দিকে না তাকায় আপনি আরো 4টি পোস্ট করে ফেলেন, একদিনে 4টি পোস্ট করার দরকার নেই, 4 দিনে করেন বা 3 দিনে করেন। হ্যাঁ, আমি পাঁচটা 4 দিনে, আমি সময় পাঁচ নিয়েই করি, কিন্তু হ্যাঁ ভালো মতো হ্যাঁ, যেন জি হয় আর জি, কি। 5টা পোস্ট করার পর আমাকে বলেন, আমি গুগলে সাবমিট করাই দিব আপনার ওয়েবসাইটটা, গুগল সার্চ কনসোল সাইট ম্যাপে। রেগুলার কাজ করে জি যাবেন, দেখবেন আপনার যখন মোটামুটি 50-60টা পোস্ট হয়ে যাবে। আমি 6 মাস টাইম কেন নিই, আমি বলি যে যদি কেউ আমার কথা মতো রেগুলার 6 মাস কাজ করে তাহলে তার ইনকাম আসতে বাধ্য, ঠিক আছে। ইনকামের তো জি। গ্যারান্টি কেউ কারো ইনকামের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু দিবে না, এতটুকু হ্যাঁ। এতটুকু বলা যায় যে যদি কেউ রেগুলার কাজ করে তাহলে সেখানে একটা ফিডব্যাক চলে আসে 5-6 মাসের মধ্যে, ঠিক আছে। অনেকের কিন্তু জি। 3 মাসের মধ্যে ইনকাম হয়েছে, অনেকে 15 দিন ইনকাম শুরু হয়েছে, অনেকের আবার 1 মাস ইনকাম শুরু হ্যাঁ হয়েছে, অনেকের আবার ছয় ভাই, মাসে এই। ইনকাম শুরু হয়নি। কারণটা কি? 6 মাসে ইনকাম শুরু না হওয়ার কারণ হলো সে কাজ করেনি, ঠিক আছে। জি রেগুলার এইভাবে আপনার মনে করেন এটাও আপনি রেগুলার খাওয়া দাওয়া করা আপনার একটা দায়িত্ব, প্রতিদিন একটা করে পোস্ট করা ওয়েবসাইটে, একটা বা দুইটা করে পোস্ট করা, এটাও মনে করবেন এটা জি হলো আপনার একটা দায়িত্ব। দায়িত্ব নিয়ে নিজের জি কাজটা নিজেই করবেন, ঠিক আছে। বাদ বাকি জি কিছু কাজ বাকি আছে আমি আপনার করে দিব। এখানে বলতেছিলেন আপনি জি আপনার যে চ্যানেলের ইয়াটা সেট আপ করুন স্কন্ডারে, তাই না? জি জি চ্যানেলের লিঙ্কটা সেট আপ করুন, এটা আমি করে দিব। আর এইখানে আপনার যে সোশ্যাল প্রোফাইল গুলো আছে, টুইটার, জি ফেসবুক, এরপর লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ঠিক আছে, এইগুলো আমি আপনার অ্যাড করে দিব। আপাতত আপনি আরেকদিন জি আমি জি আপনাকে লাইভে আনবো, আপাতত আপনি পোস্ট করেন 5টা, এটা হলো আপনার কাজ, ঠিক আছে। জি। আর ভাই, এরকম কোনো লিমিটেশন নাই তো যে একদিনে আমি এ কয়টা না কোনো লিমিট নাই, পোস্ট করতে পারবো? কোনো লিমিট আচ্ছা নাই, আচ্ছা। ওয়েবসাইটে কোনো লিমিট নাই পোস্ট করার, জি জি। ঠিক আছে। না, দেখা যাচ্ছে আমি একদিনে যদি 2টা পারি,